নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। কিট্টু অ্যান্ড মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি বিল্লি গ্রাউন্ডে, আন্ডামান নিকোবরেরই একটি গ্রাম। তো আজকে আমরা ওইখানে যাব। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, রাস্তায় যেতে যেতে যে কেমন রাস্তাঘাট, কেমন করে যেতে হয়। তো আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন 4টা বাজছিল, আর এখন দেখো 5টা, সাড়ে 5টা বেজে গেছে। আর কি সুন্দর লাগছে দেখো সকালটা। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি এখানে, যেটা হলো জিরগাটাং। এখানে একটা কনভে সিস্টেম আছে যেটা 6:30-তে খোলে। তো আমরা 6:30-তে এখান থেকে কনভে খোলার পরে এখান থেকে পার হয়ে ওইদিকে যাবো। ওইদিকে দেখো লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে দেখো এইদিকেও পিছনে আমাদের গাড়ি অনেক পিছনে, পুরো লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। দেখো এইদিকে সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে আর এইদিকে গাড়িগুলো। আর অনেক আগে সামনের দিকে বাসগুলো আছে, বাসগুলো সব দাঁড়িয়ে আছে। এই দেখো কিট্টু, হ্যালো কিট্টু, কিট্টু। তো আমরা দেখো আবার গাড়িতে গিয়ে এখন বসবো। 6:30 বেজে গেছে, এখন আমাদের কনভে ছাড়বে, গাড়িটা ছেড়ে দেবে এখান থেকে। আর এই দেখো রাস্তায় একটা গাছ দেখলাম, জানি না গাছটা কি গাছ, কিন্তু এত সুন্দর, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর এই দেখো এখানে একটা ফুল গাছ, কি সুন্দর লাগছে দেখো ফুল গাছটা। এই ফুলই আমি অন্য কালারে দেখেছি, কিন্তু এই কালারটা এত সুন্দর দেখো, ভীষণ সুন্দর লাগছে। না না কিট্টু, না 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 না, অন্যদের তা ধরতে হয় না, হাত দিতে হয় না। এই দেখো এইখানে এরকম সব দোকানগুলো আছে যেখানে জুস, চিপস, চা এগুলো সব পাওয়া যায়। ওইদিকে আরও অনেক দোকান আছে যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সব পাওয়া যায়। এখন সকালবেলা জুস খেতে হয় না, আসো। তো দেখো আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি। ওই যে লাল রঙের গাড়ি, ওইটা আমাদের। গাড়িতে বসি, তারপরে আবার এখানে আর একটা জায়গা আছে, ওটার নাম হলো মিডল স্টেট। ওইখানে গিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো ওইখানের কি সিস্টেম, ওইখান থেকে কেমন করে যেতে হয়, কেমন পার হতে হয়। ওইখানে গিয়ে সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন চা খাবো, বিস্কিট নিয়ে নিয়েছি অন্য দোকান থেকে। সকাল সকাল এখন আর অন্য কিছু খাবো না, এখান থেকে সব মিলে চা খেয়ে নেবো। এই দেখো চায়ের দোকানে এখানে সুন্দর চা পাওয়া যায়, সবাই চা খাচ্ছে এখানে। তো চলো চা খেয়ে নি, পরে সব লাগবে না। আগেও বসতে পারি, রাস্তার উপরে ডিপেন্ড করে না। রাস্তা তো ভালো, আগে পোষাবো না, দেরি হবে। अच्छा आप लोग इधर है? তো দেখো আমরা এখন বোটে উঠে গেছি। আর দেখো এই যে এখানে বোটের ভিতরে বসার জায়গা করা। এই বোটের রাস্তাটা 10 থেকে 15 মিনিট লাগে, বেশি সময় লাগে না। তারপরে বোট থেকে নেমে আবার গাড়িতে করে যেতে হয়। তো এই দেখো এটা বোটের ভিতর থেকে আমি এই ভিডিওটা নিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। পাশে পুরো জলটা দেখো একদম শান্ত, কত সুন্দর লাগছে। কই মাছ কই? এত সুন্দর লাগছে দেখো জায়গাটা। আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম তখনই মনে মনে ভাবছিলাম এই জায়গাটা হয়তো তোমাদের দেখে খুব ভালো লাগবে। আমারই এত ভালো লাগছে, আমি অনেকবার আসা যাওয়া করি, তাও আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আর এই দেখো আমরা একটা বোটে বসে একদিকে যাচ্ছি, আর ওই পার থেকে আর একটা বোট আসছে, যে বোটটাতে ওই দিকের বাস গাড়িগুলো প্যাসেঞ্জার সব নিয়ে এসেছে। এরকমই আর একটা বোটে আমরা যাচ্ছি। তো দেখো বোটে পার হয়ে সবাই ওপারে যাচ্ছে, যে পার থেকে আমরা আসলাম একটা বোটে করে, ওই পারেই আর একটা বোট যাচ্ছে, আর আমরা একটাতে করে আসছি। তো দেখো এই দেখো বোট পৌঁছে গেছে, এখন বোট থেকে আমরা নামবো। আমাদের গাড়ি আগে নেমে গেছে। এখান থেকে নেমে আমরা আগে গিয়ে এখানে ব্রেকফাস্ট করবো, কেন কি সব ওইদিকে আমরা রাস্তায় ব্রেকফাস্ট করিনি। তো এখানে বাস ব্রেকফাস্ট করার জায়গা আছে, দোকান আছে ভালো। ওইদিকেও ছিল কিন্তু ওইদিকে আমরা করিনি, আমরা ভেবেছি এইদিকে এসে করবো। তাই দেখো এইদিকে পৌঁছে গেছি। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোট থেকে নেমে এই পাশে বারাটাং আইল্যান্ডে। এইটাও একটা টুরিস্ট স্পট, এইখানে সবাই আসে টুরিস্টরা ঘুরতে। দেখো এই দিক থেকে যায়, আর এখান থেকে আমরা এখন একটু কিছু খেয়ে দিয়ে তারপরে বেরাবো। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে ওই দিক থেকে এইদিকে আসতে।
তো এই দেখো এখানে একটা দুটো খাবার দোকান আছে, এখানে যাবো এখন খাবো। এই দেখো এইদিকেও গাড়ি আছে, আর এই দেখো এইদিকে ডুঙ্গি বাঁধা আছে। চলো 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 চলো। সো এই দেখো এই দোকানটাতে আমরা যাব এখন, কিং রেস্টুরেন্ট। এখানে খাবো, জানি না কি আছে খাবার ভিতরে। তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। সবই পাওয়া যায়, আমি আগেও খেয়েছি। পরাঠা পাওয়া যায়, ইডলি পাওয়া যায়, দোসা পাওয়া যায়, যা বলবে তাই তারা বানিয়ে দেবে। তো চলো এখানে খেয়ে তারপরে আবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বে, আমাদের গাড়ি। তো এই দেখো বাচ্চারা সবাই খেতে বসে গেছে, এদিকে মাসিও এসে গেছে, মাসি ইডলি খাবে আর আমরা সবাই পরোটা খেয়েছিলাম। আর হোটেলটা বেশ ভালোই নেট অ্যান্ড ক্লিনও আছে, পরিষ্কার করে রেখেছে, দেখে ভালো লাগছিলো যে এত নেট অ্যান্ড ক্লিন আছে। আমাদের খাওয়া দাওয়া দেখো, এখন আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে বসবো, আবার যাবো। আর এদিকে দেখো ওরা দুজন দুটো আইসক্রিম নিয়েছে। আও কিট্টু চলো। ইয়ামি, চলো 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 চলো। আর এই দেখো রাস্তায় যেতে যেতে আমরা হাতি দেখেছি, কিট্টু কোনোদিনও হাতি লাইভ দেখিনি, ফার্স্ট টাইম ও হাতি দেখেছে, আর ও তো খুব মজা পেয়েছে হাতি। আর এই লাকড়িগুলো দেখতে পাচ্ছ, গাছের টুকরোগুলো, এগুলো সব হাতিতে কেটে নিয়ে এসেছে। এই দেখো বাইরে রাখা আছে এখানে। আর এই দেখো এটা হলো আন্দামান নিকোবরের সব থেকে বড় ব্রিজ, এটাও তোমাদের কাছ থেকে দেখাবো। চলো গাড়ি থেকে নেমে তারপরে তোমাদেরকে একটু দেখাবো। এত গরম, গাড়ি থেকে নামা একদম অসম্ভব ব্যাপার, কিন্তু তাও একটু নেমে অল্প একটু ভিডিও আমি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, দেখো কত লম্বা এই ব্রিজটা, থেকে আমি আগেও দু একবার এসেছি। তো দেখো আমরা এই ব্রিজটা এসে গেছি। এই ব্রিজ হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো, তো আমি ব্লগিং শুরু করার পরে ফার্স্ট টাইম এই ব্রিজের কাছে এসেছি। আর এই দেখো ব্রিজ, এইটা হলো আন্দামান নিকোবরের সব থেকে বড় ব্রিজ। এই দেখো এদিকে দুপাশে ম্যানগ্রোভ আছে। আগে এই ব্রিজটা ছিল না, তো আগে বোট থেকে পার হতে হতো, গাড়িগুলোকে বোটে করে পার করতো, এখন এই ব্রিজটা হয়েছে। এই দেখো এইদিকে এরকম লম্বা, আবার এইদিকে এরকম। এই দেখো খুব সুন্দর। এখানে লোকেরা বিকেলবেলা এখানে সবাই ঘুরতে আসে, কেন কি এখানে তেমনভাবে কোনো পার্ক বা ঘোরার জায়গা তো নেই, তো এইখানেই বিকেলে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসে একটু ঘুরতে, দেখাতে। দেখো কি সুন্দর লাগছে উপর থেকে, ভীষণ সুন্দর লাগছে। তো চলো যদি পারি পরে কোনো দিনও আবার ভালো করে দেখাবো এই ব্রিজটাকে। এখন যাই গাড়িতে, কেন কি ভীষণ রোদ, এত রোদে আর বাইরে পারছি না। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে ব্যাগ ট্যাগ নামাচ্ছি, অনেক কষ্ট করে পৌঁছেছি। রাস্তা ভীষণ খারাপ ছিল, কিছু দূর রাস্তা ভালো ছিল, তারপরে কন্টিনিউ রাস্তা খুব খারাপ, আবার মাঝখানে এসে একটু ভালো ছিল, মানে ভালো খারাপ মিশিয়ে আজকে রাস্তাটা ছিল। তো তাও অনেক কষ্ট হয়ে গেছে, সকাল 4টায় বেরিয়েছি আর এখন এসে পৌঁছেছি। তো চলো ভিতরে যাই। আমার অবস্থা খুব খারাপ, বাচ্চাদেরও খুব কষ্ট হয়ে গেছে, তাও দেখো কিট্টু দেখো ব্যাগ নিচ্ছে। তো চলো ঘরে যাই। তো দেখো দিদির বাড়ি পৌঁছে গেছি, আর দিদির বাড়ি যেতে ভীষণ সিঁড়ি একদম উপরে বাড়িয়ে দে। এই দেখো বাচ্চা পার্টি সব ব্যাগ নিয়ে যাচ্ছে। উফ কি সুন্দর হাওয়া বাবা। ও এই যে মাসি আসছে, মাসির কষ্ট হয়ে গেছে দেখো কত। বলো বলো। তাই দেখো দিদির বাড়ি পৌঁছে গেছি, তো চলো ভেতরে যাই। নমস্কার। অনেক কষ্ট হচ্ছে আজকে। অনেক কষ্ট। কেমন আছো?